ইন্দোরে আয়োজিত জুনিয়র মিস ইন্ডিয়ার চূড়ান্ত পর্যায়ে সর্বকনিষ্ঠ রানার্স খেতাব জিতেছে দুর্গাপুরের বিধাননগরের 5 বছরের শিশু কন্যা শ্রেয়া গড়াই। তার জন্য গর্বিত সমস্ত দুর্গাপুরবাসী। এবার মিস ইন্ডিয়ায় রানার্সে 5 বছরের কন্যা, গর্বিত দুর্গাপুরবাসী। 5 বছর বয়সে শিশুরা ঠিকমতো হাঁটতে ও কথা বলতে শেখে, কিন্তু 5 বছর বয়সেই জাতীয় পর্যায়ের প্রতিযোগিতায় জায়গা করে নেওয়া অসম্ভব। কিন্তু দুর্গাপুরের 5 বছরের শ্রেয়া গড়াই জুনিয়র মিস ইন্ডিয়াতে দ্বিতীয় স্থান অধিকার করেছে। শ্রেয়ার এই অর্জনে অভিভাবকরাও গর্বিত। দুর্গাপুরের বিধাননগরের অভিজিৎ গড়াই এবং পম্পি গড়াইয়ের একমাত্র কন্যা শ্রেয়া গড়াই। দুর্গাপুরের একটি বেসরকারি ইংরেজি মাধ্যম স্কুলের প্রথম শ্রেণীর পড়ুয়া শ্রেয়া। ইন্দোরে বেসরকারি হোটেলে 3 জানুয়ারি থেকে 5 জানুয়ারি পর্যন্ত অনুষ্ঠিত জুনিয়র মিস ইন্ডিয়ার চূড়ান্ত পর্যায়ে সর্বকনিষ্ঠ রানার্স খেতাব জিতেছে শ্রেয়া। এই জাতীয় স্তরের প্রতিযোগিতায় অংশগ্রহণের জন্য সারা দেশে 25টি রাজ্যের 40টি শহরে অডিশন অনুষ্ঠিত হয়েছিল। সমগ্র অডিশন থেকে সারা দেশ থেকে 5 থেকে 7 বছর বয়সী 30টি শিশুকে চূড়ান্ত পর্বের জন্য নির্বাচিত করা হয়, যার মধ্যে দুর্গাপুরের ছোট্ট শ্রেয়াও ছিল। র্যাম শোতে হেঁটে একেবারে দুর্গাপুরের মুকুট আরও একটি পালক নিয়ে আসলো দুর্গাপুরের প্রথম শ্রেণীর পড়ুয়া শ্রেয়া গড়াই। এ বিষয়ে শ্রেয়ার মা পম্পি গড়াই জানায়, জুনিয়র মিস ইন্ডিয়ার আগে 3 বছর বয়সে দুর্গাপুরেরই একটি শোতে পার্টিসিপেট করে শ্রেয়া। সেখান থেকেই সবাই প্রশংসা করে শ্রেয়াকে। তারপরেই শারদিয়ার সেরা মুখে বিজয়ী হয় শ্রেয়া এবং এরপর ইন্দোরে যায় শ্রেয়া। 5 তারিখের অনুষ্ঠানে সেকেন্ড রানার আপ হয়ে ক্রাউন জেতে শ্রেয়া। তার জন্য আমরা সকলেই গর্বিত। তো জুনিয়র মিস ইন্ডিয়ার আগে আমি বলবো এই জার্নিটা কি করে শুরু হলো। ওর যখন 3 বছর বয়স তখন ও দুর্গাপুরের একটা শো প্রিয়দর্শিনী বলে একটা শো হয়েছিল, সেটা আমাকে একজন বলেছিল যে একবার করাবে কি মেয়েটাকে, দেখতে পারো করিয়ে। তখন আমি ভাবলাম ঠিক আছে একবার করানো যাক, এখন তো তেমন কিছু করছে না, পড়াশোনাটাও তেমন একটা নেই। তখন ওই শোতে করানোর পর ওকে অনেকে অনেক অ্যাপ্রিসিয়েট করেছে। ওই শোতে ওর পারফরমেন্স দেখে অনেকেই আমাকে বলেছে যে তোমার মেয়ের এটাতে আমার মনে হয় খুব একটা বেশি ইন্টারেস্ট। তো অনেক ধরনের লোক, অনেক গেস্ট ছিলেন, সবাই মিলে খুব প্রশংসা করেছে ওর। তো তারপরে আমি ভাবলাম ঠিক আছে আবার যদি কোথাও কোনোদিন সুযোগ পাই নিশ্চয়ই করাবো। তারপরেই লাস্ট ইয়ারই আমাদের দুর্গাপুরে আরেকটা শো হয়েছিল কিং অফ ফ্যাশনিস্টার, সেইখানেও পার্টিসিপেট করে, সেখানেও বেস্ট মডেল জেতে। সেইখানে যে গ্রুমার স্যার ছিল ওনার কন্ট্যাক্টে আমি কলকাতায় ওকে একটা শোতে নিয়ে যাই, শারদিয়ার সেরা মুখ বলে। সেই শারদিয়ার সেরা মুখে আমার মেয়ে বেস্ট র্যাম্প ওয়াকের খিতাবটা পায়। তারপরে আমরা জুনিয়র মিস ইন্ডিয়ার জার্নি শুরু হয়। স্যার ওকে প্রাইভেটভাবে পার্সোনালি বাড়িতে এসে ট্রেন করে প্রায় 1.5 মাস ধরে, 9টা ক্লাস 10টা ক্লাস দিয়ে ওকে বাই কল এসব ধরনের ভাবে হেল্প করে। তারপরে আমরা ইন্দোর যাই। ইন্দোর গিয়ে 3 থেকে 5 জানুয়ারি অবধি ওর কম্পিটিশনটা হয়, আর 5 তারিখে ফাইনালি ও সেকেন্ড রানার আপের এই ক্রাউনটা জিতে আসে। दुर्गापुर থেকে साधन रोजेर रिपोर्ट, पब्लिक टाइम्स। आपके घर को दीजिए सबसे मजबूत फाउंडेशन, दीजिए मजबूती का डोज। JBG हेक्सा TMT, मजबूती का डोज पक्का है।